কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান। আমার আদরের একমাত্র শালিকা টুনি, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি জামাই বাবাজি। হাই 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 হাই, আমার জামাই বাবাজি তো রৌদ্রে পুরা ছাই হয়ে যাইতেছে। ছাড়ি তোর তাড়াতাড়ি যা। আব্বাজান, আমার মাথার উপরে দুজন ছাতা ধরাতে আমার নিজের এখন আর সাধারণ মানুষ মনে হইতেছে, আমার নিজের চেয়ারম্যান মনে হইতেছে। ধন্যবাদ আপনারে আমার একটা চেয়ারম্যান ফিল দেওয়ার জন্য। কি আম্মা, তুমি জামাইয়ের মুখে পানি দিতেছো কেন? এইটা তো কোনো সাধারণ পানি না, এটা মুখ দোষের পানি। আমি হুজুরের কাছে পড়া নিয়ে আসছি। এই যে জামাই বাবাজি আউনের পথে কত বুড়া বুড়ি ছেলে মেয়ে ওর দিকে তাকাইছে না, যদি মুখ লাগে এই জন্য মুখ দোষের পানি দিয়া মার। আম্মাজান, আপনি আমার নিয়ে এত চিন্তা করেন, আপনার মতো শাশুড়ি পাই আমি সত্যি ধন্য। দুলা ভাই, আপনারে আপনার শ্বশুর বাড়িতে স্বাগতম। আপনার আদরের শালীর ভালোবাসা গ্রহণ করি। তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম শালিকা, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা পাওনা রইল। সময় সুযোগ মতো তোমার ভালোবাসা আমি ফিরাই দিব, আপাতত বাকির খাতায় লিখে রাখো। মোটেও না, তোমার ভালোবাসা শুধু পাবো আমি, আর কেউ না। আম্মা আব্বা, আপনাদের কি জামাই আপন শেষ হয়েছে? হইলে কোন আমরা ঘরে যাই, এখানে গরমে থাকতে পারতেছি না। আরে কি কর, জামাই আপ্যায়ন এত তাড়াতাড়ি হয় নাকি? হ্যাঁ, কেবল তো শুরু। শেলি, হ্যাঁ জামাই আপ্যায়ন শুরু করো। হ্যাঁ জামাই বাবাজি, আমি নিজে হাতে এই শরবত বানাইছি। এই গরমে এই শরবত যদি খাও না, মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাইব। না আম্মা, আপনার হাতের লেবুর শরবত খাইয়ে আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। আপনার হাতে তো জাদু আছে। আর আমার হাতে মিষ্টি আছে, নাও জামাই বাবাজি মিষ্টি খাও। আব্বা, তোমার জামাই কি পরীক্ষা পাশ করছে নাকি? তার মিষ্টি খাইতেছো কেন? আরে বোকামে, তুই এটা বুঝোস না? শ্বশুর বাড়িতে আইসা জামাই মিষ্টি মুখ করলে জামাইয়ের মুখ থেকে সবসময় মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। আমি চাই আমার জামাইয়ের মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বাইর হবে, আর আশেপাশের সবাই আমার জামাইয়ের কথার প্রতি ফিদা হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে। আব্বাজান, একদম ঠিক কথা বলছেন। আপনার মেয়ের সাথে ঝগড়া করতে করতে আমার মুখ দিয়ে এখন কোনো মিষ্টি কথাই বাইর হয় না। দেন আব্বাজান, মিষ্টি খাই, তাহলে যদি আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। ওইছে আর মিষ্টি খাওয়ান লাগবো না, পরে ডায়াবেটিস হইব। এই করে চলো, করে চলো। অসম্ভব, আমার মেয়ের জামাই হাইটা ঘরের মধ্যে যাইতে পারবো না। ওমা, তো সে হাইটা যাইবো না, ঘরে কেমনে যাইবো? বিমানে করে উইরা? বিমানে করে যাবে কেন, কোলে করে যাবে। আব্বা, সেই ছোটবেলায় কোলে উঠছি, বড় হওয়ার পরে আর কার কোলে উঠতে পারি নাই। কোলে ওঠার কথা শুনে আমার এখন কোলে উঠতে ইচ্ছা করতেছে। এখন বলেন আমি কার কোলে উঠবো? আপনার কোলে না আমার কোলে? দুলা ভাই আসেন, আপনি আমার কোলে আসেন। ঠিক আছে। এই খবরদার, থাপড়ায় তোর গালের সবগুলা দাঁত ফালে দেবো। বেয়াদব, তোর কোলে সে উঠবে কেন? এই তুমি হাইটা যাবা, চলো চলো। অসম্ভব, আমার জামাইকে আমি হাইটা ঘরে যাইতে দিব না। হাই মানিক রতন, দাঁড়ায় দেখতেছস কি? ছাতি ফালা, জামাইরে কোলে করে ঘরে নিয়ে চল। ব্যান্ড পার্টির খবর দিছিলাম, জামাই আইলো না এখনো। খাওয়া দাওয়া আলগা হাওয়া সবই তো লাগবে গায়ে, উড়াল পঙ্খী হয়ে উড়বো আর কে পায় আমারে। হচ্ছে 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 বিশাল এক আয়োজন, আরে হবে 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 শ্বশুর বাড়ি আপ্যায়ন। হচ্ছে হচ্ছে হচ্ছে
জামাই বাবাজি, তোমার জন্য অল্প কিছু খাবারের আয়োজন করছি। এই যে ছাগলের মাথা, আমাদের মুরগির রোস্ট, আমাদের মুরগির ডিম, এর কোরমা। নাও বাবা, বিসমিল্লাহ বলে শুরু করো। এ কি, তুমি কান্দাকাটি করতেছো কেন জামাই বাবাজি? খাবার আইটেম কি কম হয়ে গেছে? কি বলতেছেন আব্বা? খাবার আইটেম কম হবে কেন, বরং খাবার আইটেম বেশি হয়ে গেছে, এই জন্য আমি ইমোশনাল হয়ে গেছি। আর ইমোশনাল না হয়ে উপায় আছে? আব্বাজান, আপনি তো আমার শ্বশুর, বলতে আমার লজ্জাও পাইতেছি। আমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে কোনোদিন এত খাবার একসাথে দেখে নাই। দেখবো কিভাবে? আমার আব্বা যে গরিবের গরিব, শীতকালে খালি মূলা খাওয়ায় আর গরমকালে আলুর ভর্তা আর ডাল। ইস, শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয়, এটা যদি আগে জানতাম তাহলে আমি বাপের আগে বিয়ে করে ফেলাইতাম। কি বলতেছো তুমি এগুলা? তুমি তোমার বাপের আগে বিয়ে করলে, তুমি জন্ম নিতা কেমনে? ও, তাও তো ঠিক। এত খাবার দেখে মাথা মুথা খারাপ হয়ে গেছে, কি কইতাছি না কইতাছি নিজেই বুঝতেছি না। জামাই বাবাজি, খাওয়ানোর আগে মাথা খারাপ করলে তো চলবে না, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে কিন্তু সব খাবারগুলো তোমারে খাইতে হবে। অবশ্যই সব খাবার আমি খাবো আম্মা, কিন্তু তার আগে বলেন আপনাদের বাড়িতে কি বড় বড় শার্ট প্যান্ট আছে? কেন জামাই বাবাজি, মানে বড় বড় জামা কাপড় আছে কিনা এটা জিজ্ঞাইতেছে কেন? আরে এত খাবার একসাথে খাইলে আমি তো আর আমি থাকবো না, আমি তো মোটা হয়ে যাবো। তখন তো আমার শার্ট প্যান্ট আমার আর লাগবো না, ওই বড় বড় শার্ট প্যান্ট লাগবো আমার। এইটা কোনো বিষয়? এটা নিয়ে তোমার চিন্তা করার কিচ্ছু নাই। তোমার জন্য ঢোলা ঢোলা জামা কাপড় কালকে বাজার থেকে কিনে নিয়ে আসবো। আল্লাহ রে, এত মজার মজার খাবার, কোনটা রেখে কোনটা খামু? টুম্পা, তুমি বলো না কোনটা খাবো? আমার মাথা খাও। কি বলো, তোমার মাথা কি রান্না হয়েছে নাকি যে খামু? দুলা ভাই, আপনি আপার মাথা খাওন বাদ দিয়া এই খাসির মাথা দিয়ে খাওন শুরু করেন। একদম ঠিক বলছো শালিকা, খাসির মাথা দিয়ে শুরু করি। এই, খাবার নিজের হাতে তুলে নিবা না। কেন আব্বাজান? আমার তো হাত ধোয়া। হাত ধোয়া থাকলে কি হবে? তুমি আমার মেয়ের জামাই, তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না? তোমাকে তো কষ্ট আমি দিতে পারবো না জামাই। তুমি শুধু বসে থাকবা, হা করে থাকবা, খাবার তোমার মুখে যাবে, তুমি খালি গিলবা। এই মানিক রতন, ইদারা নে তোকে দুলাভাইরে খাওয়া। হচ্ছে 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 বিশাল এক আয়োজন, আরে হবে 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 শ্বশুর বাড়ি আপ্যায়ন। আসো জামাই বাবাজি, এই যে এই রুমটা তোমাদের জন্য রেডি করা হয়েছে, বসো। ফুল দিয়া সাজানো হয়েছে, নতুন তোষক বালিশ সব কিছু নতুন। তুমি আর আমার মেয়ে এখানে থাকবা। আব্বা, বিছানার উপর ফুল রাখার কি দরকার ছিল? আমাদের তো বাসর হয়েই গেছে। তোমাদের বাসর একবার হয়েছে, তাতে কি? তুমি আমার মেয়ে জামাই, তোমাদের দরকার হয় 10 বার বাসর হবে। আর ফুল রাখছি, ফুলের ঘ্রাণ নিবা, সুগন্ধি নিবা, আর আরাম করে ঘুমাইবা। আব্বাজান, আপনি আসলে মানুষ না। আমি মানুষ না মানে তাহলে আমি কি? আপনি মহামানুষ আব্বাজান। আপনি আমার যে আদর যত্ন করতেছেন, আপ্যায়ন করতেছেন, আমার বাবায় আমার এর অর্ধেক জীবন আদর করা নাই। আপনার আদর যত্ন আর আপ্যায়ন পাইয়া আমি তো আমার বাপ মার নামই ভুলে যেতেছি। আপনার মতো শ্বশুর বাংলাদেশের সব ছেলেরা পাক। আরেকটা কথা আব্বাজান, বাংলাদেশের সব ছেলের কাছে তার বাপ বড়, কিন্তু আমার কাছে শ্বশুর বড়। এই যে এতদিনে তোমার মাথাটা খুলছে। আমি যে তোমাকে বাড়িতে কইতাম, তুমি তো বুঝতা না ব্যাপারটা। আসলে এই ব্যাপারটা একদিন আমি খেয়াল করি নাই, এখন আমি খেয়াল করতেছি। আব্বাজান, আমি দোয়া করি আপনি যুগ যুগ বাইসা থাকেন আর আমার এমনি আপ্যায়ন করেন। ধন্যবাদ জামাই বাবাজি, অনেক রাত হয়েছে, যা বিছনায় উঠ, শুয়ে পড়। আব্বাজান, হ্যাঁ, বিছানাটা আর একটু নরম হলে ভালো হতো। বিছনা তো নরমই আছে। আর নরম দাও। কি বললা? বিছানা নরম লাগবে? কোনো সমস্যা নাই, সেই ব্যবস্থা আছে তো। এই মানিক রতন, এদিকে আয়। আয়। জি বলেন। আগে দুইজনটা দেখছো? মোটা না? কেমন মাংস ভরা, হাত দিবা নরমই নরম, একদম ভিতরে ঢুকে যাবে। ওদের দুইজন রে উপর করে শোয়াই দিব, ওদের উপরে তোমরা নরম গদিতে ঘুমায় থাকবা, ঠিক আছে? তাহলে আব্বাজান, যেটা বেশি মোটা আমি ওইটার উপরে ঘুমাবো, আমার বেশি আরাম লাগবে। এই চুপ করো তো তুমি। এমন জলজন্ত মানুষের উপরে কি ঘুমান যায় নাকি আব্বা? ঘুমান লাগবো না, আমাকে এই খাটি ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোকে শুইতে হইব না। তা জামাই, মাঝে মাঝে কিন্তু কারেন্ট যায় গিয়া, তখন আবার একটু গরম লাগতে পারে। কি বলেন আব্বাজান, কারেন্ট যায়?
তাহলে তো অনেক গরম লাগবো, আমি তোমার গরম সহ্য করতে পারি না। কি কইতাছো? বাড়িতে তো সারা জীবন গরমের মধ্যে ঘুম। গরমে ঘুমাইতে পারো না, সেই ব্যবস্থাও তো আছে। এই যা তো, হাত পাকা নিয়ে যা। ওরা দুইজন তোমাদের দুই পাশ থেকে হাত পাকা দিয়ে সারা রাত বাতাস করবে, তোমরা আরাম করে বাতাসের মধ্যে ঘুমাইবা, ঠিক আছে? করবে। এই তুই বসে যা, তুই বসে আয়। এই সারা রাত বাতাস করবে, তখন তোরা আরাম করে ঘুমাবি, কোনো টেনশন নাই। আমি গেলাম। জোরছে প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জামাই, ও জামাই, আসতেছে না কেন বাবজি? ওই যাইসা বসছি। আব্বাজান, আপনি আমার ডাকছেন? হ্যাঁ, বিয়ার সময় তো তোমারে তেমন কিছুই দিতে পারি নাই। এই যে দাও, আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি আর পায়জামা। ধন্যবাদ আব্বা। আব্বা আমার জন্য? তোর জন্য আর কি দিব, তুই তো ঘরের মেয়ে। ঠিক আছে, তারপরেও তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব। কি উপহার? দোয়া। যুগ যুগ বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাকিস, এই দোয়াই করি। জামাই বাবাজি, তোমার শাশুড়ির পক্ষ থেকে এই প্যান্ট আর শার্ট পরবা, কিন্তু তোরে দেখতে একদম হিরোর মতো লাগবে। ধন্যবাদ আম্মাজান। আম্মা আমার জন্য? তোরে বিয়ে